যা চিন্তা করবেন জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য, জীবনে যা হতে চাইবেন সেই দিকেই এগিয়ে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেননা এই বিশেষ দিনটির মাহাত্ম্য এতটাই। 12th মে 2025 সোমবার পড়েছে বুদ্ধ পূর্ণিমা। এই দিনে কি কি বিশেষ ঘটনা ঘটেছিল যার জন্য এই দিনটি এত বিখ্যাত, সেই নিয়ে থাকবে একটি ভিডিও যা আসবে আমাদের চ্যানেলে আগামীকাল। কিন্তু কিভাবে কোনো কিছুকে পাওয়ার জন্য ম্যানিফেস্টেশন করতে হবে আর কোন সময় সঠিক পদ্ধতিকে কাজে লাগাবেন সেটা সংক্ষেপে আগে জানাই। 11ই মে রবিবার 7:15 বুদ্ধ পূর্ণিমা লাগবে। পরের দিন অর্থাৎ সোমবার রাত্রি 9:15 সেই তিথি সম্পূর্ণ হবে। তাহলে আমরা রবিবার রাত্রিকেই বেছে নেব আমাদের ম্যানিফেস্টেশনের জন্য। এই প্রক্রিয়া সম্পূর্ণই বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। এই বিশেষ দিনে চন্দ্র তার 16 কলায় পরিপূর্ণ থাকে, ফলে প্রাকৃতিক আবহাওয়ায় শক্তি ও কম্পনের মাত্রা অধিক পর্যায়ে থাকে। মানুষ এই প্রকৃতির শ্রেষ্ঠ জীব, তাই সমস্ত কিছুর প্রভাব প্রথমে তার ওপর এসে পড়ে। ফলে মানুষের আনকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায় আর আমাদের সুপ্ত ইচ্ছা বাস্তবায়িত হওয়ার পথ পায়। এই অবধি জানালাম এই বিশেষ দিনে কি হয়, কিন্তু কিভাবে সচেতন মনকে অচেতন মনের সাথে সংযোগ করবেন তা জানাই। কোনো খোলা স্থানে গিয়ে, উদাহরণস্বরূপ আমরা ছাদকে ধরে নিতে পারি, কারণ সেখানে চাঁদের প্রকাশ অতিরিক্ত আপনার শরীরকে ছোবে এবং সেই সময় আপনি জীবনে কেরিয়ারের পথে বা অর্থনৈতিক দিক থেকে, যে দিক থেকেই হোক না কেন, যা করতে চান, যা হতে চান, নিজেকে যে জায়গায় দেখতে চান সেটিকে ম্যানিফেস্টেশন করুন। বারবার উচ্চারণ করতে থাকুন, প্রকাশ শক্তিকে বাড়ান। চিন্তা করুন আপনি যা হতে চেয়েছেন সেটা ভবিষ্যতে নয়, বর্তমানে তা হতে চলেছে এবং সেটা হচ্ছে। বর্তমানে বাঁচুন। কোনো কাগজে তা বারবার লিখুন। যতক্ষণ না আপনি জপের মালার মতো আওড়াতে থাকছেন ততক্ষণ লিখতে থাকুন। এই সমস্ত কার্যটি করে আপনার প্রসেসটিকে শেষ করুন আর লেখার কাগজটি সর্বশেষে ঈশ্বরের চরণে সমর্পিত করে দিন। কিন্তু খেয়াল রাখতে হবে মনোযোগ একত্রিত করেই কাজটি সুফল আনতে পারবে, নইলে কিন্তু নয়। আর তার সাথে অবশ্যই মাথায় রাখবেন, গৌতম বুদ্ধের বাণীর মধ্যে একটি শ্রেষ্ঠ উপদেশ হলো, আপনি যা ভাববেন তাই তৈরি হবেন। ভিডিওটিকে শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, লাইক করুন আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।